Question number 28. The atomic number of ruthenium is 44. One of the oxides of ruthenium is a black solid X 5.79 One of the oxides of ruthenium is a black solid X. 5.79 gram of X contains 1.39 gram of oxygen. What is the empirical formula of X? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স এর হচ্ছে গিয়ে 1.39 গ্রাম অক্সিজেন, তাহলে রিমেনিংটা হচ্ছে গিয়ে রুথেনিয়াম। তাহলে রুথেনিয়ামের অ্যামাউন্টটা যদি আমরা বের করি 5.79 মাইনাস 1.39 দ্যাট ইজ 4.4 গ্রাম। এটা হচ্ছে গিয়ে আমাদের এক্সের রুথেনিয়ামের অ্যামাউন্টটা। ওকে, তাহলে রুথেনিয়াম আসে হচ্ছে গিয়ে 4.4 গ্রাম আর অক্সিজেন আছে 1.39 গ্রাম। ওকে, তো আমরা যদি ওর অ্যাটমিক ওয়েট দিয়ে স্কেল ডাউন করি এটাকে, তো বেসিক্যালি আমরা পাবো 4.4 ডিভাইডেড বাই 44 উইচ ইজ 0.1। আর অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা অক্সিজেনের অ্যাটমিক ওয়েট দিয়ে স্কেল ডাউন করি 1.39 ডিভাইডেড বাই 16 which is equal to 0.08685 ওকে, রাইট, এতগুলো আমাদের লাগবে না, 0.87 রাফলি। তো এখন আমরা সিম্পলি এই দুইটার রেশিও দেখলেই বুঝতে পারবো আসলে আমাদের রুথেনিয়াম আর অক্সিজেনের রেশিওটা কীরকম। ওকে, তো আমরা যদি একটু মেজার করার চেষ্টা করি 0.1 ডিভাইডেড বাই 0.087 এটা রাফলি 1.15 এর মতো। ওকে, তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি আসলে রুথেনিয়াম আর অক্সিজেনের রেশিও আসলে 1:1। তাহলে আমাদের অ্যান্সার হবে, কারেক্ট অ্যান্সার হবে রুথেনিয়াম অক্সাইড RuO। Question number 29. Which compound has an empirical formula that is different from its molecular formula? ওকে, আমরা দেখা শুরু করি অপশনগুলা। বিউটানল। ওকে, এইটার আসলে হচ্ছে গিয়ে এটার এম্পিরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলা সেম, কারণ আমরা আসলে 4, 10, 1 এটাকে আমরা ফার্দার হচ্ছে গিয়ে স্মলার কোনো নাম্বার রেশিও দিয়ে এক্সপ্রেস করতে পারতেছি না। ওকে, ওকে, হাইড্রোজেন পার অক্সাইড H2O2 2 আর 2 এর থেকে আমরা হচ্ছে গিয়ে এটাকে আরও স্মলার হোল নাম্বার রেশিও দিয়ে এক্সপ্রেস করতে পারি, বেসিক্যালি 1:1। ওকে, তাহলে আমাদের এটার ক্ষেত্রে আমাদের মলিকুলার ফর্মুলা H2O2 বাট এম্পিরিক্যাল ফর্মুলা হবে HO, রাইট? তো আমাদের কারেক্ট অ্যান্সার হওয়া উচিত নাম্বার বি। Question number 30. The equation shows the reaction that takes place when butanol is completely combusted in air. What are the values of X, Y and Z? ওকে, তো আমরা ব্যালেন্স করার ক্ষেত্রে সবসময় চেষ্টা করব যেই অ্যাটমটা একাধিক জায়গায় স্প্লিট হয় নাই, যেমন কার্বন এখানে একটা কম্পাউন্ডে আছে, এখানেও একটা কম্পাউন্ডে আছে। ওকে, আবার হাইড্রোজেনও এখানে একটা কম্পাউন্ডে আছে, এখানেও একটা কম্পাউন্ডে আছে, তাদেরকে আগে ব্যালেন্স করার। আমরা এমন কেউ যে হচ্ছে কি একাধিক কম্পাউন্ডে স্প্লিট হয়ে গেছে, যেমন এখানে অক্সিজেন এখানে আছে, আবার এখানে আছে, আবার এখানে দুইটা জায়গায় আছে, তাদেরকে দিয়ে স্টার্ট না করাটাই বেটার। ওকে, তাহলে আমরা বিপদে পড়তে পারি। তো আমরা স্টার্ট করি কার্বন, যেহেতু এখানেও একটা কম্পাউন্ডে আছে, আবার এখানেও একটা কম্পাউন্ডে আছে, তো আমরা কার্বনের নাম্বারটা খুব ইজিলি ব্যালেন্স করার চেষ্টা করতে পারি। এখানে 4টা কার্বন আছে, তাহলে আমাদের ওয়াইয়ের ভ্যালু 4 হতে হবে, নাহলে আমাদের কার্বন নাম্বারটা ব্যালেন্স হবে না। তাহলে ওয়াইয়ের ভ্যালু এখানে 4 হতে হবে। ওকে, আবার এখানে 10টা হাইড্রোজেন আছে, টোটাল 9টা, আর এখানে একটা 10টা হাইড্রোজেন আছে। তো আমাদের এখানে জেডের ভ্যালু 5 হলে আমরা ডান পাশেও 10টা হাইড্রোজেন পাই। ওকে, তাইলে ওয়াইয়ের ভ্যালু 5 আর জেডের ভ্যালু ওয়াইয়ের ভ্যালু 4 আর জেডের ভ্যালু 5 হতে হবে। ওকে,
এবং এটা সম্ভবত আমাদের অনলি এ নাম্বার অপশানেই দেখা যাচ্ছে। তাও আমরা স্টিল অক্সিজেনের ভ্যালু, অক্সিজেনের মোল নাম্বারটা দিয়ে একটু ফার্দার ভেরিফাই করতে পারি। তো আমাদের ডান পাশে আসলে টোটাল কতগুলো অক্সিজেন হয়ে গেছে, এখানে 8টা অক্সিজেন, 4 × 2 8টা অক্সিজেন, আবার এখানে হচ্ছে 5টা অক্সিজেন। সো টোটাল আমাদের হয়ে গেছে হচ্ছে গিয়ে 13টা অক্সিজেন, রাইট? ওকে, 13টা অক্সিজেন। 13টা অক্সিজেনের মধ্যে এখানে অলরেডি একটা অক্সিজেন আছে, আর বাকি যে 12টা অক্সিজেন সেটা আমরা পেতে পারি সিম্পলি এখানে 6 দিয়ে দিলে। আমাদের কারেক্ট অ্যান্সার হবে নাম্বার এ, 4, 6 অ্যান্ড 5। সরি, ওয়াইয়ের ভ্যালু, এক্সের ভ্যালু অ্যাকচুয়ালি হচ্ছে 6, ওয়াইয়ের ভ্যালু 4 আর 5, তার মানে বেসিক্যালি নাম্বার ডি। Question number 31. The complete combustion of 20 centimeter cube of gaseous alkane X requires 130 centimeter cube of oxygen. Both volumes are measured at room temperature and pressure. What could be the identity of X? Okay. তাহলে আমরা জানি রুম টেম্পারেচার অ্যান্ড প্রেশারে 1 মোল যে কোনো গ্যাসের ভলিউম হচ্ছে গিয়ে 24 ডিএম কিউব, বা 24 ডিএম কিউব মানে হচ্ছে গিয়ে 24,000 সিএম কিউব। তো আমরা সিম্পলি 24,000 দিয়ে ডিভাইড করলে আমরা এটার থেকে মোল নাম্বারে নিয়ে আসতে পারি। ওকে, তাহলে 20 ডিভাইডেড বাই 24,000 ইজ ইকুয়াল টু 20 divided by 24,000. Okay. 0.00083 মোলস। আবার এটাকেও যদি আমরা হচ্ছে ডিভাইড করে নিয়ে আসি, 130 ডিভাইডেড বাই 24,000, তাহলে 130 divided by 24,000, 0.005416, 0.0054, okay, moles, right? তাহলে এটার এত মোল অ্যালকেনটার, গ্যাসিয়াস অ্যালকেনটার এত মোল কম্বাস্ট করতে আমাদের এত মোল অক্সিজেন লাগতেছে, সেটার থেকে আমরা একটু ক্যালকুলেট করে আসতে পারি যে 0.0083 mole requires 0.0054 mole O2 mole alkane requires। তাহলে আমরা একটু 1 মোলের হিসাবটা যদি নিয়ে আসতে পারি, তাহলে 1 mole requires 1 mole alkane will require, সিম্পলি আমরা ডিভাইড করে দিব 0.0054 ডিভাইডেড বাই 0.083, এখানে একটা জিরো মিসিং ছিল। ওকে, মোল অফ অক্সিজেন। তাহলে আমরা কত পাই আসলে 0.0054 ডিভাইডেড বাই 0.00083। basically 6.5 moles of oxygen। তো আমরা যদি জেনারেল একটা যে কোনো একটা অ্যালকেনের কম্বাসনের ইকুয়েশনটা একটু দেখার চেষ্টা করি। অ্যালকেনের জেনারেল ফর্মুলা আমরা জানি CnH2n+2 প্লাস অক্সিজেন থেকে আমরা কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার পাবো, রাইট? আচ্ছা, এখন যেহেতু বাম পাশে আমাদের এনটা কার্বনের অ্যাটম আছে, তাহলে আমাদের ডান পাশে এনটা কার্বনের অ্যাটম লাগবে। সেক্ষেত্রে আমরা এখানে এন দিয়ে দিতে পারি, তাহলে আমাদের কার্বনের অ্যাটমগুলো ব্যালেন্স হয়ে গেল। আবার আমাদের বাম পাশে হচ্ছে গিয়ে 2n+2টা অক্সিজেন হাইড্রোজেন অ্যাটম আছে, তাইলে এই পাশে আমাদের 2n+2টা হাইড্রোজেন অ্যাটম পাওয়ার জন্য এখানে n+1 মোল নিতে হবে ওয়াটার। তাইলে n+1 × 2 আমরা 2n+1
2টা হাইড্রোজেন অ্যাটম এখানেও পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের টোটাল তাহলে এখন অক্সিজেন কতগুলো হয়ে গেল রাইট সাইডে আমাদের অক্সিজেন হয়ে গেল 2n, আর এখানে n+1টা অক্সিজেন, তাই 2n+n+1 বেসিক্যালি হচ্ছে 3n+1। ওকে, তো রাইট সাইডে আমাদের 3n+1টা অক্সিজেন আছে, সেটা লেফট সাইডে ব্যালেন্স করার জন্য আমরা এখানে 3n+1 ডিভাইডেড বাই 2 মোল অক্সিজেন মলিকুল নিতে হবে, কারণ প্রতিটা অক্সিজেন মলিকুলে অলরেডি 2টা করে অক্সিজেন অ্যাটম থাকতেছে, তাইলে আমরা ব্যালেন্স করতে পারতেছি। ওকে, তো এখন আমরা একটু আগে দেখলাম যে এটার 1 মোল, সো এটার 1 মোল বেসিক্যালি 3n+1 বাই 2 মোল অক্সিজেন দিয়ে কম্বাস্টেড হয়। ওকে, আর আমরা আমাদের ডেটার থেকে দেখছি যে 1 মোল অফ আওয়ার গ্যাসিয়াস অ্যালকেন রিকোয়ার 6.50 মোল অফ অক্সিজেন মলিকুল, তাইলে আমাদের 3n+1/2 অ্যাকচুয়ালি 6.5, বা 3n+1 অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে 6.5 ইন্টু 2 বেসিক্যালি 13, তাইলে হচ্ছে গিয়ে 3n=12 বা n=4। ওকে, তো n=4 হলে আমাদের অ্যালকেনটা হবে একটা 4 কার্বন অ্যালকেন, which is basically butane. The correct answer হবে butane. Question number 32. Chrome alum is the common name for a salt which has the formula this. Okay. What is the percentage of mass of chromium in chrome alum? Okay. তো আমাদের এটা খুবই সহজ কোশ্চেন। ক্রোমিয়ামের আমরা জানি ক্রোমিয়ামের ম্যাস হচ্ছে গিয়ে ক্রোমিয়ামের অ্যাটমিক ম্যাস বেসিক্যালি 52 অ্যাপ্রক্সিমেটলি 52 ক্রোমিয়ামের অ্যাটমিক ম্যাস। তাহলে এখানে টোটাল আমরা যদি মলিকুলার ম্যাস বের করার চেষ্টা করি, তাহলে ক্রোমিয়ামের হচ্ছে গিয়ে 52, পটাশিয়াম 39, সালফারের হচ্ছে গিয়ে আমাদের 32, অক্সিজেন 4টা অক্সিজেন মিলে 64 টাইমস আবার 2, তাহলে টোটাল আসতেছে আমাদের 52 প্লাস 39 প্লাস 32 প্লাস 64 ইন্টু 283। ওকে, তাহলে এর মধ্যে ক্রোমিয়ামের পার্সেন্টেজটা কতটুকু? সিম্পলি আমরা ক্রোমিয়ামের ম্যাসটা ডিভাইডেড বাই টোটাল মলিকুলার ম্যাস টাইমস 100 করে দিলেই পেয়ে যাব। তো এটা কত আসে? 52 ডিভাইডেড বাই 283 টাইমস 100, 18.374 অ্যাপ্রক্সিমেটলি 18.4। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে বি, 18.4। Question number 33. One volume of a gaseous element X2 combines with an equal volume of gaseous hydrogen to form a gaseous hydride. Okay. What is the formula for the hydride? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে X2 ইকুয়াল ভলিউম মানে আসলে গ্যাসের ক্ষেত্রে ইকুয়াল মোল, রাইট? কারণ সব গ্যাসেরই 1 মোলের ভলিউম হচ্ছে 24 dm3 রুম টেম্পারেচার প্রেসারে, তার মানে ইকুয়াল ভলিউম মানে আসলে ইকুয়াল মোল। কারণ আমি যদি বলি সে 50 মোল অফ এনি গ্যাস, সেটাও যত মোল মিন করবে, সিম্পলি 50 ডিভাইডেড বাই 22.4, 50 mole of 50 dm cube of another gas will mean the same thing, same mole number
50 ডিভাইডেড বাই 24, রাইট? তাহলে আমরা বলতে পারি X2 এর 1 mol and H2 এর 1 mol reacts to give us the hydride, right? এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আমাদের ব্যালেন্স করার জন্য আমাদের আমরা হচ্ছে এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে 2 ভলিউম অফ গ্যাসিয়াস হাইড্রেটটা আমরা পাইছি, 2 ভলিউম অফ গ্যাসিয়াস হাইড্রেট। তো সেটা ট্রু হবে অনলি যদি আমাদের ফর্মুলাটা HX হয়, ওকে? কারণ আমরা অলরেডি এখানে আমাদের দুইটা হাইড্রোজেন ব্যালেন্সের জন্য আমরা এখানে দেখছি 1 মোল এটা আর 1 মোল এটা, ঠিক? আমরা বেসিক্যালি দুইটা এক্স আর দুইটা হাইড্রোজেন পাচ্ছি। তো আমাদের যদি এখানে 2 দিতে হয়, আমাদের এখানে অবশ্যই 1 আর 1 দিতে হবে, রাইট? তো আমাদের কারেক্ট অ্যান্সার হবে নাম্বার বি। Sodium phosphate and ammonium nitrate are both used as fertilizers, which shows that এটা আমরা sort of আমরা করছি। Question number 35. The table gives some information about barium and chlorine. The relative atomic mass and their group number in periodic table is given. Using this information only, a student makes the 3 statements. There is more than one isotope of chlorine. Okay, আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লোরিনের রিলেটিভ অ্যাটমিক ম্যাস একটা ডেসিমাল নাম্বার, তাই না? আচ্ছা, তাহলে ডেসিমাল নাম্বার যেহেতু, তার মানে বোঝাই যাচ্ছে এটা মাল্টিপল আইসোটোপের রিলেটিভ অ্যাবান্ডেন্সের থেকে অ্যাভারেজ করে আনা হয়েছে। যদি ডেসিমাল নাম্বার হয় তাহলে এটা ইট মাস্ট বি অ্যাভারেজ অফ or weighted average of the their আইসোটোপগুলার ম্যাসগুলা হোল নাম্বারে থাকে, কিন্তু যেহেতু এটা ডেসিমাল নাম্বারে আছে তার মানে এটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ অফ দ্য আইসোটোপস, তার মানে ইট মাস্ট হ্যাভ মোর দেন ওয়ান আইসোটোপ। ওকে, দেয়ার মে বি মোর দেন ওয়ান আইসোটোপ অফ বেরিয়াম। হ্যাঁ, বেরিয়ামের আসলে মোর দেন ওয়ান আইসোটোপ থাকতে পারে, যদিও এটা দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে হোল নাম্বার, বাট দ্যাট ডাজ নট নেসেসারিলি মিন এটার আইসোটোপ নাই। কেননা যেমন ধরো 136 আইসোটোপটা যদি হচ্ছে গিয়ে 50% রিলেটিভ অ্যাবান্ডেন্সে থাকে, আর 138 আইসোটোপটা যদি হচ্ছে 50% রিলেটিভ অ্যাবান্ডেন্সে থাকে, তাইলে ওদের রিলেটিভ অ্যাটমিক মাস ডেফিনেটলি 137 হতেই পারে, তাই না? তাইলে এটা পসিবল, তো আমরা এটা রুল আউট করতে পারতেছি না। এটা কারেক্ট। Number 3, the relative formula mass of barium chloride is 208. Okay. Relative formula mass of barium chloride. তাহলে বেরিয়াম হচ্ছে গিয়ে বেরিয়াম পিরিয়ডিক টেবিলের গ্রুপ 2-তে বিলং করে, তো এটার হচ্ছে চার্জ 2+, আর সিএল হচ্ছে গ্রুপ 7-এ বিলং করে, তো এটার চার্জ হচ্ছে মাইনাস। তাহলে এদেরকে আমরা যদি একটা কম্পাউন্ডে নিয়ে আসি তাহলে আমাদের PaCl2 নিতে হবে, রাইট? ওকে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 137 প্লাস হচ্ছে গিয়ে 35.5 into 2 which is basically 70, তো 70 plus 137 is actually 20, sorry, এটা 71, so 208, right? তাহলে এটাও ট্রু। দ্য রিলেটিভ ফর্মুলা ম্যাস অফ বেরিয়াম ক্লোরাইড ইজ 208। তাহলে তিনটাই আসলে আমাদের কারেক্ট অ্যান্সার। Question number 36. In a titration 25 centimeter cube sample of 0.1 mol dm cube sodium hydroxide is exactly neutralized by 16.2 cm cube of dilute sulfuric acid. Okay, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইকুয়েশন থেকে 1 mol of sulfuric acid
is neutralized by 2 mole of sodium hydroxide, but 2 mole of sodium hydroxide is neutralized by 1 mole of sulfuric acid. তাহলে 2 mole of NaOH is neutralized by 1 mole of H2SO4, 1 mole of H2SO4. Okay, তাহলে আমাদের এখানে আসলে কত ভলিউম আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের আছে আমাদের ভলিউম 25 সেন্টিমিটার কিউব, আর কনসেন্ট্রেশন দেওয়া আছে। তাহলে আমরা এই দুইটা সিম্পলি মাল্টিপ্লাই করলে ডিএম কিউবে নিয়ে গিয়ে ভলিউমটাকে ডিএম কিউবে নিয়ে গিয়ে কনসেন্ট্রেশনের সাথে মাল্টিপ্লাই করলে আমরা কিন্তু ওর মোল নাম্বারটা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমরা বলতে পারি 25 × 10⁻³ times 0.1 mole of sodium hydroxide is neutralized by 1 divided by 2 into 25 into 10⁻³ into 0.1 mole of H2SO4. ওকে, আচ্ছা, তো এটা বেসিক্যালি আমাদের রিকোয়ার্ড H2SO4 এর মোল নাম্বার, আমাদের ভলিউম দেওয়া আছে। তো সিম্পলি আমরা মোল নাম্বারকে ভলিউম দিয়ে ডিভাইড করলে আমরা ওর কনসেন্ট্রেশনটা পেতে পারি। আমরা জানি S = N/V। সো এখানে এটার মোল নাম্বার রিকোয়ার্ড মোল নাম্বার হচ্ছে গিয়ে 1/2 × 25 × 10⁻³ into 0.1, সেটাকে আমরা ভলিউম, যেটাকে আমাদের ডিএম কিউবে নিয়ে আসতে হবে, 6.2 × 10⁻³ দিয়ে ডিভাইড করলে আমরা কনসেন্ট্রেশনটা পেয়ে যাবো। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, 5 × 25 × 10⁻³ by 16.2, বেসিক্যালি আমরা যেটা পাই 0.071, তো which is closest to our option B. Question number 37. How many atoms are there in 27 gram of water? তো এটা খুবই সহজ। আমরা যদি দেখি 1 molecule of water contains 1 molecule of H2O contains 3 atoms, right? 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। তাহলে 1 mole or 6.02 into 10⁻23 molecules of water will contain 3 times 6.02 into 10⁻23 atoms, right? আর 1 mole মানে আসলে হচ্ছে গিয়ে 18 গ্রাম, রাইট? ওকে, তাহলে 18 gram of water contains this amount of atoms. তাহলে 27 gram of water will contain 3 into 6.02 into 10⁻23 divided by 18 times 27, which is 692. Calculation of 3 into 6.02 into 10⁻23 into 27 divided by 18, basically 2.709 into 10⁻24 atoms, right? Which is close to our answer C. Okay. 2 last questions. Aluminium 3+ ion reacts with sulfate to form aluminium sulfate. Which row shows the correct empirical formula and ionic formula of ammonium sulfate? Okay. তো অ্যালুমিনিয়ামের চার্জ হচ্ছে 3+ আর সালফেটের চার্জ হচ্ছে গিয়ে 2-, রাইট? তো আমাদের যখন ওরা কম্পাউন্ড ফর্ম করবে, ওদের চার্জ দুইটা মিলে নিউট্রালাইজ করতে হবে চার্জ দুইটাতে, না? তাইলে আমাদের এলসিএম কত? 2r3 এর এলসিএম হচ্ছে গিয়ে 6। তাইলে আমাদের বেসিক্যালি 6-এ ওরা সেম নাম্বার রিচ করতে পারে এবং ওদের চার্জগুলো নিউট্রালাইজড হতে পারে। তাহলে 6
+6 চার্জের জন্য আমাদের অ্যালুমিনিয়াম কয়টা নিতে হবে? অ্যালুমিনিয়াম নিতে হবে 2টা। তাহলে Al2। আর 6- চার্জের জন্য আমাদের সালফেট কয়টা নিতে হবে? সালফেট আমাদের নিতে হবে 3টা। 3 × 2- হচ্ছে 6-। তো SO4 3 হওয়া উচিত, রাইট? তো আমাদের কারেক্ট হবে Al3+, আর এটাকে যদি আমরা আয়োনাইজ করি তাহলে 2Al3+ + 3SO4 2- হিসেবে আমরা লিখতে পারি। তাহলে Al3+ আর SO4 আয়নিক ফর্মুলা এখানে অবশ্য একটু ডিফারেন্টভাবে লিখছে, নিচে দিছে Al3+2, আর এটা আমাদের কারেক্ট, রাইট? ওকে। আর আমরা লেফট হ্যান্ড সাইডটাও যদি ভেরিফাই করতে চাই, এখানে অ্যালুমিনিয়াম আছে 2টা, সালফার আছে 3টা, রাইট? সালফার 3টাই থাকবে আমাদের, আর অক্সিজেন থাকবে 12টা, ঠিক আছে? তো আমাদের কারেক্ট অ্যান্সার হবে নাম্বার সি। Question number 27. Powdered calcium carbonate reacts with dilute hydrochloric acid to produce calcium chloride, water and carbon dioxide. তো আমরা এখানে আয়নিক ইকুয়েশনে যেটা করি সেটা হচ্ছে গিয়ে যে আয়নগুলো অ্যাকচুয়ালি রিয়াকশনে পার্টিসিপেট করতেছে, অর্থাৎ যাদের হচ্ছে গিয়ে অক্সিডেশন বা রিডাকশন হচ্ছে, অক্সিডেশন স্টেটে চেঞ্জ হচ্ছে, তাদেরকে আমরা রিয়াকশন ইকুয়েশনে রাখি। তো আমরা যদি দেখি নাম্বার এতে ক্যালসিয়াম কার্বনেট সলিড আমাদের বলা হয়েছে, তো এটা আয়নাইজ থাকবে না, ঠিক আছে? পাউডার ফর্মে যেহেতু থাকবে, সলিড থাকবে, এটা ঠিক আছে। বাট এখানে HCl তো আসলে আয়নাইজ থাকবে, এটাকে আয়ন হিসেবে দেখানোর কথা ছিল, তো এটা কারেক্ট না। বি নাম্বারে যদি আমরা যাই, আমরা দেখতেছি ক্যালসিয়াম কার্বনেট সলিড হিসেবে আছে, হ্যাঁ এটা পাউডার ফর্মে ছিল। তো বাট এখানে H+, হ্যাঁ এটাকে আয়নাইজড হিসেবে দেখানো হয়েছে, আর Cl- রাখা হয় নাই, কারণ Cl- আসলে লেফট সাইডেও Cl- হিসেবেই থাকতেছে, তো এটা রিডান্ডেন্ট, এটা লেখা হয় নাই। ওকে, যে বাম পাশেও Cl- হিসেবে আছে, এখানেও ডান পাশেও Cl- হিসেবে আছে, তো সেটাকে আমরা রাখি না আয়নিক ইকুয়েশনে। আর রাইট সাইড আমরা দেখতেছি ক্যালসিয়াম 2+ হিসেবে আছে, হ্যাঁ এটা যখন ক্যালসিয়াম ক্লোরাইড ফর্ম করবে আলটিমেটলি, তখন হচ্ছে কি অ্যাকোয়াস বা আয়নিক ফর্মে থাকবে, রাইট? আর এখানে H2O ফর্ম করার কথা বলা হয়েছে, হ্যাঁ, আর কার্বন ডাইঅক্সাইড ফর্ম করার কথা বলা হয়েছে, তো আমাদের বি নাম্বারটাই আসলে কারেক্ট।